বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর এক মাস পরেই কুরবানির ঈদ। আর এই কুরবানির ঈদকে ঘিরে যে সকল মুসলমানের উপর কুরবানি ওয়াজিব, তারা কুরবানির পশু কিনতে ব্যস্ত। যে সকল ব্যক্তির পর্যাপ্ত অর্থ রয়েছে তারা একাকীভাবে উট, গরু, কেউ বা আবার মহিষ কুরবানি দেওয়ার জন্য পশু কিনে থাকেন। কিন্তু যে সকল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও তাদের আর্থিক সামর্থ্য অতটা ভালো নয়, তারা কিন্তু কয়েক ভাগে কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করেন। এখন একটা প্রশ্ন উঠে গেছে যে ভাগে বড় পশু কুরবানি দেওয়া ভালো না একাকী ছোট পশু কুরবানি দেওয়া উত্তম। এই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাগে কুরবানি দেওয়া ইসলামী শরিয়াতে জায়েজ, আর এ কারণেই আমরা অনেকেই ভাগে কুরবানি দিয়ে থাকি। কিন্তু ভাগে কুরবানি দেওয়া ইসলামী শরিয়াতে জায়েজ হওয়া সত্ত্বেও ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যদি কোনো এক ভাগের নিয়তের সমস্যা থাকে তাহলে কিন্তু প্রত্যেক ভাগের কুরবানি কবুল হবে না। আবার ভাগে কুরবানির ক্ষেত্রে কোনো এক ভাগের অর্থ যদি হারাম উপার্জনের হয় তাহলেও কিন্তু সেই কুরবানি কারোরই কবুল হবে না। আবার দেখা যাচ্ছে ভাগে কুরবানির ক্ষেত্রে কখনো কারো 1.5 ভাগ, কারো 2.5 ভাগ এরকম হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কারো কুরবানি হবে না। তাছাড়া ভাগে কুরবানি দেওয়ার পর মাংস বন্টনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি কেউ সামান্যতম মন খারাপ করে তাহলে কিন্তু কুরবানিতে সমস্যা দেখা দেবে। অপরদিকে যদি আপনি একাকী ছোট পশু কিনে কুরবানি দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। ধরুন আপনারা 70,000 টাকা দিয়ে 7 ভাগে কুরবানি দিলেন, আর আপনার ভাগের অর্থ পড়ল 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে যদি আপনি একটি ছোট খাসি কিনে কুরবানি দেন তাহলে কিন্তু আপনার ওই ভাগে কুরবানির যে সীমাবদ্ধতাগুলো, যে এখানে কার টাকা হালাল, কার টাকা হারাম, কার নিয়ত কেমন আছে বা ভাগের ক্ষেত্রে কীরকম ভাগ হবে, এই বিষয়গুলো কিন্তু আর আপনার কোনো চিন্তা থাকলো না। তো এই দিক দিয়ে বিবেচনা করে ভাগে বড় গরু কুরবানি দেওয়ার চেয়ে একাকী ছোট পশু কুরবানি দেওয়া উত্তম। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।